বলি চন্দ্রধর চন্দ্রধর একটা পুজো দেখো তাই মরে কি হরে ওই আরে আমার পুজো আরে যারা মারে মরে লাঠি তোর ঘরে কান্না কাটি রে হরে ওই আরে আয় দেখো নাই মরে কি হরে ওই আরে হায় তোকে দেবী বলে আমি স্বীকার করি না। করবেন না আপনার কাঁধে ওটা কি? কাঁধে ফোঁটা। তাকিয়ে দেখো ঠান্ডা না কেন করছে? বাপে বড্ড মুখ আছে। তবে বুঝেছি চন্দ্রধর চন্দ্রধর তুই আমার জন্য মা বলে নিতে পারবি না। বললাম তো না। আরে যারা করে মরে খেলা তাদের নিয়ে পড়ি খেলা রে হরে পুজো আছে হেমতালে। ওরে রে চন্দ্রধর তোরে আবার আমি বলি এই মুহূর্তে যদি তুই আমার মা বলে আমার জন্য পুষ্পাঞ্জলি দেশ তোরে আমি করিব তুই জানিস না চন্দ্রধর যদ্যপি মরিয়া যাইবেন অসতল তথাপি নাহি দেব তোর চরণে পুষ্পজল। পালিয়ে যা চন্দ্রধর তুই আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবি না চন্দ্রধর? বললাম তো না। তুই যদি আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করিস করিব তোর মঙ্গল তোর পুত্রের করব মঙ্গল তোর চম্পলা নগরে তোর প্রজাদের করিব মঙ্গল অমঙ্গলের ভয় দেখাস মরে তোকে ভাবতে হবে না। মঙ্গল অমঙ্গলের কথা ভাববেন স্বয়ং শৈলেশ্বর ভাববেন স্বয়ং মাতা চণ্ডী তোকে ভাবতে হবে না। পালিয়ে যা। আরে শুনি রে বাড়িয়ার বেটা তুই তো একটা জন্মের পাঠা রে ওই আরে বাড়িয়ার বেটা তুই তো একটা জন্মের পাঠা রে তুই কত সতী তুই কত সতী কোচক্রি করি। তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে ছেড়ে যেত না। তাই কি বলে জানি শোন রে ভাত তারও ছাড়ি বাড়ি বহে তালের বাড়ি রে কি রে
চন্দ্রধর, তুই আবারও আমার পুজো তোর পদতলে বলছিস সত্যি চন্দ্রধর। তাই। এখনো বলি চন্দ্রধর, ভালোই চাস তো আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ কর। এখন তোলে আমি পুজো তুই পাবি না, তোর পুজো তোর মতো কানের পুজো আমি করব না। মনে পড়ে সেই দিনের কথা, ছিল তোর চোদ্দ মধু কাটিকা, ভাড়া তুমি করেছিল ভাই। ভেবেছিলে চত্বরিঙাকে অতল তলে তলিয়ে দিলেই আমি তোকে মা মা বলে সম্বোধন করব। চত্বরিঙা অতল তলে তলিয়েছিস, নিজে ভিক্ষের 40 স্কন্ধ ধারণী করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে মেঙেছি, কিন্তু একটিবারের জন্য তোকে তো মা বলে সম্বোধন করিনি। চন্দ্রধর, ওরে রে পাপিষ্ঠ কামড়, তুই কি আরো ভুলে গিয়েছিস সেই পুরনো দিনের কথা? তোর ছিল এক এক করে 6 পুত্র, ছিল তোর লবলক্ষীর বাগান বাড়ি, ছিল তোর বন্ধু আচ্ছা ধনন্তরী। আমার বিষাক্ত নাগের বীজ দিয়ে তাদের আমি করেছি বিনাশ। তোর মতো কানির জানা নেই, 6 পুত্রকে আস করেছিস। 6 পুত্র তোমার সার, 100 পুত্র সম রহিয়া আছে লক্ষিন্দর। সে যদি যাই রসাত, তবু মোর প্রতিজ্ঞা থাকিবে অটল, নাহি দেব তোর মতো কানির চরণে পুষ্পজল। চন্দ্রধর, বেশ চন্দ্রধর বেশ, আজ থেকে তোর সঙ্গে রয়ে গেল আমার খালি অন্য সম্পর্ক। তাই নাকি? তোর সঙ্গে আবার কিসের সম্পর্ক বল? আজ থেকে তোর সঙ্গে রয়ে গেল শুধুমাত্র আমার দুশ্মনের পালা। তুই মোর কিছুই করতে পারবি না, তোর আশার বাসা ভেঙে দিয়েছি। পূর্বেই বলেছিলে বিবাহ নিশ্চিতে লক্ষিন্দরকে তুই দংশন করবি। সত্য। স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে হেতালে বড় সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিত লৌবাসর ঘর। আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চর। ও, তবে তুই আমার সঙ্গে করছিস অহংকার। নমসত্য বেশ চন্দ্রধর, ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর। ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর। তুই কিছুই করতে পারবি না, আমার স্পষ্ট করে দাও। আরে লোহার আছে লোহার পাচির, লোহার বাসর ঘর, সেই ঘরে তোর লক্ষ্মীন্দর। কিছু করতে পারবি না। রে বানিয়া চাঁদ সদাগর, আরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মা যদি বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা না করে, আমিও দেখে নেব কি করে দংশন করেছে লক্ষিন্দরকে ওই বাসর ঘরে। তাই রেখে দন্ত বন্ধ করে চাঁদ মানব সরসাদ মনোবটি নাক যাহার অশ্বিনী করে সামনা মানব ভাই তুমি দেবী সঙ্গে করো না। চাঁদ যে হয় নাই আমার দাস, তার একে একে করতে যাবে সামনা। কিছু করতে পারবি না, পালিয়ে যা বেটি, এই মুহূর্তে পালিয়ে যা। তাই নাকি চাঁদ? সত্য তোর সামনে দাঁড়িয়ে বলতে গেলাম সাঁওতালি পর্বত লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগদা তোর ছেলেকে পাঠাবে চাপালে। সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি, আর আমি কি করবো জানো চাঁদ? কি করবি গানি? আমি মা, আমি মা, আমি মা মনসা।
চন্দ্রধর আজ তার পুত্রকে নিয়ে ছুটে চলেছে সেই উজানি নগরে বিবাহ দিবার কারণ। তবে না, সে চাঁদকে আমি আজকে দিনে ছেড়ে দিব কিছুতেই না। তাই তো বিলম্ব না করে আমার মনসা রূপ ধরে রেখে এক সুন্দর বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধারণ করে ছুটে যাব সেই চন্দ্রধরের নিকটে। আমি কি দেখছি সবাইকে দেখতে পাচ্ছি, শুধু পুরোহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে পুরোহিত মহাশয়কে ডেকে দেখি। কোথায় পুরোহিত মহাশয়? আমি আইয়া পড়ছি। কিন্তু আপনার আসতে তো বিলম্ব হলো। আমি অনেক আগে আসছি, আপনার তেলের উপর ছিলাম। সেটা তেল তোলা নয়, 3 তলা। ও 3 তলা। আচ্ছা পুরোহিত মহাশয়, কোন আপনি কি সত্যি সত্যি পুরোহিত? কেন পুরোহিত লাগে না? মানে আমি অনেক পুরোহিত দেখেছি, হ্যাঁ। আপনার মতো কালো পুরোহিত আমি দেখিনি। খাইছে রে আরে মেন জায়গায় হাত আর কইও না। বাড়ি আমার ছিল আগে পূর্ববঙ্গ থাক বাংলাদেশে। বাংলাদেশে ছিলেন? হ্যাঁ, বাংলাদেশ থাকতে মিয়া বাবুকে তাড়া খাইয়া আপনাকে দেশে বউ পোলা পানলে পলাই আইছে। আচ্ছা, ওই বাংলাদেশে আপনি কোন জাতি ছিলেন? কর্মকার, যার জন্য আপনি এত কালো। হ্যাঁ, হালের কাজ করতাম, গরুর গাড়ি চাকায় হাল তুলতাম। আগের যে চাকাগুলো ছিল। হ্যাঁ, তো এখন আপনাকে দেশে যে ব্রাহ্মণ হয়েছে 917। 917 নয়, নমশূদ্র। হ্যাঁ, নমশূদ্র। মশাই, দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে এসেছে। যত সময় পৌঁছতে না পারলে কিন্তু লগ্ন বয়ে যাবে। লগ্ন বইব না, লগ্ন আমার পকেটে। এ আপনি কি বলছেন? হ্যাঁ, লগ্ন আবার পকেটের মধ্যে রাখা যায়? পঞ্জিকায় লগ্ন লেখা ছিল, মোবাইলে ক্যামেরা করে চির ফেসা কইরা পকেটে রাখছি। আচ্ছা 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 মশাই, কোন তাহলে আর বিলম্ব করব না। না। এই মুহূর্তে আমাদের পথ অতিক্রম করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যে দেখুন সম্মুখে পিতাস্থলেশ্বরের মন্দির, মন্দির। জয়ধ্বনি দিয়েই আমরা পথ অতিক্রম করব। বেশ। জয় শিব শম্ভু, জয়। জয় শিব শম্ভু, জয়। জয় মাতা ভবানী, জয় ভবানী। ভদ্রগণ, ভদ্রবাজাও, আরতিগণ উলুধ্বনি দাও, বরযাত্রীগণ এগিয়ে চলো, এগিয়ে চলো। শোভাযাত্রার মধ্যে ভিক্ষাং দেহি বলে সম্মুখে দাঁড়িয়েছো। বাবা গো, আমি এক যোগিনী। যোগিনী? হে বাবা। শোভাযাত্রার যোগিনী দর্শন শুভ না অশুভ? এক অশুভ লক্ষণ। বিধর্মকেও শুনেছিল। আচ্ছা যোগিনী, বলো বাবা। ভিক্ষাং দেহি বলে সম্মুখে দাঁড়িয়েছো, কিন্তু এই শোভাযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেব না যোগিনী। ভিক্ষে যদি তোমায় নিতেই হয়, তুমি ছুটে যাও চম্পকনগরের রাজ প্রাসাদে, রয়েছে বর্ধঙ্গিনী সনক। সনকার কাছে যা চাইবে পাবে যোগিনী। বাবা গো, আমি একই মৃত্যু, অত দূরে পথে আমি যেতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো উপযুক্ত হতে পারেনি বাবা গো। সামান্য একটা পথের যোগিনী, সে কিনা বলে চম্পকনগরের মহারানী সনকার ভিক্ষে দেওয়ার মতো যোগ্যতা নেই? না। বলো তো যোগিনী, এই শোভাযাত্রার পথে এমন কি বা ভিক্ষে চাও তুমি? আছে বাবা, আছে। আমি অনেক দেখতে পাচ্ছি। আজ 100টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। রোদ মশাই, সদাগর মশাই, পুষ্প ভিক্ষে চাইছে। ভিখারীরা ক্ষুধা তাড়নে অন্ন ভিক্ষা করে সত্য, এ কোন ভিখারি যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হবে?
যেমন বলতেছে ভিখারির ছলনায় ওই বেটি চাংমুড়ি কানি তো নয়। কানে সিজোয়ার বেদি আমার সম্মুখে ছলনা রাস্তায় গ্রহণ করেছে, হ্যাঁ আমিও দেখে নেব। শোনো যোগিনী, বলো বাবা। আমি তোমার কোমল অঙ্গে আঘাত করতে চাই না। না তুমি সহসায় আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও যোগিনী। না বাবা, আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে ততক্ষণ পর্যন্ত যে তোমার পথের কাটা হয়ে আমি দাঁড়াবো বাবা। চলে রে, তুমি আমার সহসায় পথ ছাড়বে না, না ইচ্ছাদের পথের কাটা হয়ে দাঁড়াবে। শোনো যোগিনী, বলো। পথের কাটা কি করে উপরে ফেলতে হয় সেই কৌশল এই চাঁদেরও জানা আছে। সহসাই যখন পথ ছাড়লে না, সহ্য করো যোগিনী। এই চাঁদের আজকে দিনে এসেছিলাম বহু আশা করে এই প্রথম আছে শুধুমাত্র তোর হাতে পুষ্পাঞ্জলি নিব বলে তুই আমায় পুষ্পাঞ্জলি না দিয়ে আমার নষ্ট করে পুষ্প নেবার জন্য ছলনা রাস্তায় গ্রহণ করে। কাছে আয়, কাছে আয়, পুজো নিবি, কাছে আয়, কাছে আয়। ওরে মহামূর্খ জাত! আর তোমার এখনো সময় রয়েছে। তোর ছেলেকে নিয়ে চলেছে উদারে নগরে বিবাহ দিতে। মা বলে ডেকে যদি একটিবার সে পুষ্প দাও তাহলে তোমার মা হয়ে যাও। তুই মা হবি, মায়ের কর্তব্য করবি না তা তো হয় না। মা হবি আড়ালে কেন, আমার দৃষ্টি শক্তির বাইরে কেন, আমার দৃষ্টি শক্তির মধ্যে এই মুহূর্তেই মা বলে তোর চরণে লুটিয়ে পড়বো। তুমি আমার সঙ্গে পুষ্প দেবে চাঁদ? সত্য। বেশ, তাই দাও চাঁদ, তোমার কাছে রয়েছি। পুষ্প নেবার আশায় সম্মুখে দাঁড়িয়েছিস। হ্যাঁ বলি তাই। এরকম পুরোহিত মহাশয়, হ্যাঁ এই মুহূর্তেই আমি তাকে পুষ্প দিই। হ্যাঁ দিয়ে দাও। এই নাও তোমার উপযুক্ত পুষ্প, এই নাও। মহামূর্খ চন্দ্রধর, তুই সামান্য মানব হলে সে কন্যা পদ্মাবতী নাগ নাগেশ্বর সঙ্গে সিরিয়ার বেদনি ভাতার ছাড়ি পুষ্প নেবার আশায় এসেছিস। এই মুহূর্তে যদি পালিয়ে না যাস তাহলে কি করবো জানিস? কি করবি চন্দ্রধর? চুলের মুঠি মুখে তুই আমায় বারবার আমায় অপমান করে যাচ্ছ। এই মহামূর্খ জাত! সামনা মানব ভাই তুমি দেবীর সঙ্গে করো না। দেবী, কে তোকে দেবী বলে স্বীকার করবে? কচুরি মনে থাকিস বেটি, ব্যাগ ধরে খাস, বিনা কোলে জন্মগ্রহণে করে এই চাঁদের হস্তে পুজো চাস। পূজার পরিবর্তে কি দেবো জানিস? পূজার পরিবর্তে দেবো ওরে পাপিষ্ঠ চন্দ্রধর, তুই সামান্য মানব হয়ে শিবগণের সাথে করে দিবি সম্ভব। সত্যতা। চন্দ্রধর, তবে বুঝেছি তুই আমার জন্য তখন মা বলে লুটে পড়বি না। তবে আমি কি বলি তাই তুই শোন। আরে ভিক্ষারো কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে, কি ওরে ওই আরে চন্দ্রধর, চন্দ্রধর, একটা
মার পদতলে তলে আরে যারা মারে মরে লাঠি সুখের ঘরে কান্না কাটি রে প্রিয় হরে ওই আরে আয় সমুদ্রে আনা দেখি রে দিও রে ওরে হায় চন্দ্রধর একবার পুজো দেখো নাই মরে প্রিয় হরে ওই আরে হায় তোকে দেবী বলে আমি স্বীকার করি না। করবেন না। কিন্তু প্রেম মশাই, হ্যাঁ, আপনার কাঁধে ওটা কি? কাঁধে ফোঁতা। তাকিয়ে দেখো। এ সর্বনাশ বলছে, ঠান্ডা না কেন করছে? বাপরে বড্ড মুখ আছে। চন্দ্রধর তবে বুঝেছি চন্দ্রধর তুই আমার জন্য মা বলে নিতে পড়বি না বললাম তো না। আরে যারা করে মরে খেলা তাদের নিয়ে পড়ি খেলা রে প্রিয় হরে ওই আরে আয়া যে করে আমার হেলা একে একে তোর সারা রে দিও রে ওরে হায় বাড়ি বহে তালের বাড়ি পাঠাইব চপ পুরিলে কি রে ও। তোর পুজো আছে হেমতালে। ওরে রে চন্দ্রধর তোরে আবার আমি বলি এই মুহূর্তে যদি তুই আমার মামা বলে আমার জন্য পুষ্পাঞ্জলি দেশ তোরে আমি করিব মঙ্গল তুই জানিস না চন্দ্রধর যদ্যপি মরিয়া যাইবের অসতল তথাপি নাহি দেব তোর চরণে পুষ্প জল। এই মূর্খ যা, পালিয়ে যা। চন্দ্রধর তুই আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবি না চন্দ্রধর বললাম তো না। তুই যদি আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করিস করিব তোর মঙ্গল তোর পুত্রের করব মঙ্গল তোর চম্পলা নগরে তোর প্রজাদের করিব মঙ্গল মঙ্গল অমঙ্গলের ভয় দেখাস মরে সত্য তোকে ভাবতে হবে না। মঙ্গল অমঙ্গলের কথা ভাববেন স্বয়ং শৈলেশ্বর, ভাববেন স্বয়ং মাতা চণ্ডী, তোকে ভাবতে হবে না। পালিয়ে যা। আরে শুনি রে বাংলার বেটা তুই তো একটা জন্মের পাঠা রে ওই আরে বাড়ি আর বেটা তুই তো একটা জন্মে কথা রে দিও রে ওরে হায় আমি খাটা, তুই কত সতী, তুই কত সতী কোচক্রি করি। তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে ছেড়ে যেত না। তাই কি বলে জানি? কি বলো? শোন রে ভাত তারও ছাড়ি বাড়ি বহে তালের বাড়ি রে কি ও রে ও। শোন। ও কি কানি রে তোর পূজা আমার তব বলে কি ও রে ও। কি বলিস চন্দ্রধর তুই আবারও আমার পুজো তোর পদতলে বলছিস সত্যি চন্দ্রধর? তাই। এখনো বলি চন্দ্রধর ভালোই চাস তো আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ কর এখন তোর আমি ঘুমাচ্ছি পুজো তুই পাবি না, তোর পুজো তোর মতো কানির পুজো আমি করব না। মনে পড়ে সেই দিনের কথা ছিল তোর চোদ্দ মধু কাটিকা ভাড়া তুমি করেছিল ভেবেছিলে চত্বরিঙাকে অতল তলে তলিয়ে দিলেই আমি তোকে মা মা বলে সম্বোধন করব। চত্বরিঙা অতল তলে তলিয়েছিস,
নিজে ভিক্ষের 40 স্কন্ধ ধারণী করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে মেঙেছি, কিন্তু একটিবারের জন্য তোকে তো মা বলে সম্বোধন করিনি। চন্দ্রধর ওরে পাপিষ্ঠ পামক, তুই কি আরো ভুলে গিয়েছিস সেই পুরনো দিনের কথা? তোর ছিল এক এক করে 6 পুত্র, ছিল তোর লবলক্ষীর বাগান বাড়ি, ছিল তোর বন্ধু আচ্ছা ধনন্তরী। আমার বিষাক্ত নাকের বীজ দিয়ে তাদের আমি করেছি বিনাশ। তোর মতো কানির জানা নেই। 6 পুত্রকে আস করেছিস, 6 পুত্র তোমার সার, 100 পুত্র সম রহিয়া আছে লক্ষিন্দর। সে যদি তাই রসাত, তবু মোর প্রতিজ্ঞা থাকিবে অটল, নাহি দেব তোর মতো কানির চরণে পুষ্পজল। চন্দ্রধর বেশ চন্দ্রধর বেশ, আজ থেকে তোর সঙ্গে রয়ে গেল আমার খালি অন্য সম্পর্ক। তাই নাকি? তোর সঙ্গে আবার কিসের সম্পর্ক বল? আজ থেকে তোর সঙ্গে রয়ে গেল শুধুমাত্র আমার দুশ্মনের পালা। তুই মোর কিছুই করতে পারবি না। তোর আশার বাসা ভেঙে দিয়েছি। পূর্বেই বলেছিলে বিবাহ নিশ্চিতে লক্ষিন্দরকে তুই দংশন করবি। সত্য সায়গদেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে হেতালে বড় সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিত লৌবাসর ঘর। আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চর। ও তবে তুই আমার সঙ্গে করছিস অহংকার। সত্য বেশ চন্দ্রধর, ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর, ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর। তুই কিছুই করতে পারবি না। আমার স্পষ্ট করে দাও। আরে লোহার আছে লোহার পাচির, লোহার বাক্সর ঘর, সেই ঘরে তোর লক্ষ্মীন্দর। সায়গদেব শিল্পী বিশ্বকর্মা যদি বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা না করে, আমিও দেখে নেব কি করে দংশন করিস লক্ষিন্দরকে ওই বাসর ঘরে। দন্ত বন্ধ করে চাঁদ মানব সরসাটি নাক যাহার অশ্বিনী করে সামনা মানব ভাই তুমি দেবী সঙ্গে করো না। চাঁদ যে হয় নাই আমার দাস, তার একে একে করতে যাবে কিছু করতে পারবি না। পালিয়ে যা বেটি, এই মুহূর্তে পালিয়ে যা। তাই নাকি চাঁদ? সত্য তোর সামনে দাঁড়িয়ে বলতে গেলাম সাঁওতালি পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগদা তোর ছেলেকে পাঠাবে চামালে। সেই দিন তুই পুত্র সঙ্গে কাঁদবি, আর আমি কি করবো জানো চাঁদ? কি করবি গানি? আপনি এত কাঁপছেন রাগে কেন? মারতে যাইছিলাম, আপনার জন্য মারতে ওই বেটিকে মারার জন্য রাগে কাঁপছেন, হ্যাঁ, কিন্তু আপনার ধুতিটা ভিজে গেল কি করে? ভয়ে মুতে দুষে আমি। ছি 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 ছি। ওরা মনে মা বেটি আসলো না, মা বেটি? তবে মাটা ভিতরে হাফ প্যান্ট পরে আছে, কেন? আন্ডার প্যান্ট আন্ডার এ আপনি কি বলছেন? হ্যাঁ, কাটালালা প্যান্ট পরে আছে। ওরা মা মেয়ে নয়, ওরা চয় সিজোর কানি, কুচক্রি কানি ছলনার আশ্রয় নিচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, ভাগ্য বলার পাঁচটা আসেনি। এলে কি হবে? আমি তো আছি। আমার বাবু ভয় ধরে গেছিল খুব। না না, ভয়ের কোনো কারণ নেই। প্রেত মশাই, হ্যাঁ, ওই কানি বেটির বাতাস লেগে জায়গাটা অপবিত্র হয়ে গেছে। হয়েছে। আবার এই অপবিত্র জায়গাটা পবিত্র করতে হবে। করতে হবে। উচ্চস্বরে বলুন, জয় শিব শম্ভু, জয়। জয় শিব শম্ভু, জয়। জয় মাতা ভবানী। জয় ভবানী। এগিয়ে চলো, বরযাত্রীগণ এগিয়ে চলো, ভট্টগণ বাদ্য বাজো।